আবারও বিরোধী শিবিরকে ইতিমধ্যেই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন চাকরি ইস্যুতে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল কিছুদিন আগে, যখন সেখানে মনোজ ওরাওকে রীতিমতো সাসপেন্ড করা হয় সেই দিনের জন্য, এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে এক প্রকার সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু এবার বেনজির ঘটনা ঘটল, একেবারে সাসপেন্ড করে দেওয়া হলো শঙ্কর ঘোষকেও, এবং মার্শাল দিয়ে সেই 4 জন বিধায়ককে বের করে দেওয়া হলো। তাদের মধ্যে থেকে শঙ্কর ঘোষ রয়েছেন, মনোজ ওরাও রয়েছেন বিজেপি বিধায়ক সাসপেন্ডের মধ্যে, অর্থাৎ দীপক বর্মন বিজেপি বিধায়ক, তাকেও সাসপেন্ড করা হয়েছে, এবং আরও একজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, নামটা আপনারা প্রত্যেকে জানেন, অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়িকা, এনাকেও সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ একযোগে 4 জনকে সাসপেন্ড করা হলো আজ বিধানসভার ভেতরে। আমরা সরাসরি যেটা জানতে পেরেছিলাম তা হলো কিছুদিনের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি স্পিকারের ওপরও নানান রকম প্রস্তাব আনতে পারে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধী শিবিরের কণ্ঠরোধ নিয়ে। কেন বলছি? তার কারণ বিভিন্ন ইস্যুতে সে বিরোধী শিবির হোক কিংবা শাসক শিবির হোক, প্রত্যেককে সাধারণ মানুষ ভোট প্রক্রিয়ার মাধ্যমে বিধানসভা অবধি পৌঁছে দিচ্ছে। কিন্তু তারপরে তারা যদি তাদের বলার কোনো জায়গা না পায়, তারা যদি কোনো কিছু বলতে চেয়ে তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তো প্রশ্ন উঠবে গণতন্ত্র হত্যা হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের। যদি সত্যি এটা করা হয় তাহলে এটা বেনজির ঘটনা ঘটছে, এটা হওয়া উচিত নয়। কিন্তু যদি এর একটি আলাদা পয়সার আরেকটি পিঠ দেখা যায়, তাহলে হয়তো বিজেপিদের ওপরও একই রকমভাবে প্রশ্ন উঠছে যে তারা শাসক শিবিরকে প্রশ্ন করছে কিন্তু শাসক শিবিরের থেকে উত্তর শুনতে চাইছেন না। এমনটা অভিযোগ করছেন কে? চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল শিবির। অর্থাৎ এক কথায় বিজেপি এবং তৃণমূল সরাসরি বিধানসভার ভেতরেও তুতু মেমে করছে, কাদা ছোড়াছুড়ি করছে। একেবারেই যেদিন থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু আমরা দেখেছি বারংবার কিন্তু উত্তেজনা ছড়িয়েছে বিধানসভায়, এবং প্রায় প্রতিদিনই বিজেপি বিধায়করা এক একটা ইস্যু নিয়ে তারা বিধানসভা ওয়াকআউট করেছেন। বিধানসভার বাইরে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। রোজ দিনই কিন্তু আমরা এই চিত্র দেখেছি, এবং আজকেও ঠিক সেই রকমই দেখা গেল। একেবারে বিধানসভা অধিবেশন শুরু হতেই কিন্তু একবারে উত্তেজনার চিত্র। মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষ, এই 4 জন বিধায়ককে কিন্তু সাসপেন্ড করা হলো, এবং পুরো সেশনের জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, মার্শালদের টিম সেই 4 জন বিধায়ককে একেবারে টেনে হিচড়ে বার করে নিয়ে যায়, এবং তারপরে কিন্তু বাকি যারা বিজেপি বিধায়ক রয়েছে তারা কিন্তু বিধানসভার ভিতরে কিন্তু তুমুল বিক্ষোভ শুরু করে। অন্যদিন আমরা ঠিক যেমনটা দেখতাম যে বিজেপি বিধায়করা তারা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভা ওয়াকআউট করেছেন এবং বাইরে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। একদিন তুলসী গাছ নিয়ে, একদিন আমরা দেখেছি বিভিন্ন স্লোগান তুলে, এবং বিধানসভা চলছে চুপ এমন স্লোগান তুলেও কিন্তু, এমন সাইনবোর্ড নিয়েও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। আজকে কিন্তু তারা বিধানসভার ভেতরেই, এই যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তারা বিধানসভার ভেতরেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, এবং বারংবার বিজেপির বিধায়করা অভিযোগ করছেন যে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। ঠিক যেমনটা আমার সহকর্মী কিছুক্ষণ আগে জানালেন যে অন্যদিকে তৃণমূল শিবির থেকে কিন্তু বলা হচ্ছে বিজেপি বিধায়করা তারা প্রশ্ন করছেন কিন্তু সেই উত্তর তারা শুনতে চাইছেন না, এবং বারংবার তারা প্রত্যেক দিন তারা বিধানসভা অধিবেশন শুরু থেকেই এই ধরনের কাজকর্ম করছেন।